হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে আজকে আপনাদেরকে দুইটি কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো। দুইটা দেখানোর কারণ হচ্ছে দুইটা সকেটে দুই রকম কানেকশন। আপনি যদি এই দুইটা কানেকশন করতে পারেন বা জানা থাকে, তাহলে আপনি যে কোনো কম্বাইন্ড সকেট কানেকশন করে নিতে পারবেন। এর কারণ হচ্ছে মার্কেটে এই দুইটা সিস্টেমের সকেটই বেশি থাকে। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কানেকশন করার আগে এগুলোর প্রাইস বলে দিই। এগুলো আপনার কাছ থেকে 150 থেকে 200 টাকা নিতে পারে। আর যদি ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে আরও বেশিও হতে পারে। সকেট কানেকশন করার জন্য সকেটের ব্যাক সাইডে যেতে হবে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুইচের পার্ট আর একটা হচ্ছে সকেটের পার্ট। তো সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের এই বিষয়টা অবশ্যই সবসময় মাথায় রাখবেন। সুইচের এক প্রান্তে ইনপুট আসবে আর এক প্রান্ত দিয়ে সুইচ থেকে আউটপুটটা চলে যাবে। আর অপর পাশে যেটা সেটা হচ্ছে সকেটের পার্ট। এখানে আপনার তিনটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল, এন আর হচ্ছে ই। ই মানে আর্থিং। এল হচ্ছে সকেটের ফেস, এখানে ফেস আসবে। আর এন হচ্ছে সকেটের নিউট্রাল। তো মোটামুটি এখানে থাকবে 5টা টার্মিনাল। এই 5টা টার্মিনালের কাজ যদি আপনি ভালো করে জানেন বা মাথায় রাখেন, তাহলে আপনি যে কোনো সকেট হোক আপনি কানেকশন করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এইখানে সুইচ থেকে সকেটে একটা কানেকশন করতে হয়। যখন আমি কানেকশন করব তখন এটা আপনারা বুঝতে পারবেন। তো এই সকেটটা হচ্ছে অন্য একটা কোম্পানির, এটা আমি কানেকশন করে দেখাবো। তো কানেকশনের জন্য সকেটের ব্যাক সাইডে যেতে হবে। তো এইখানে দেখবেন যে তিনটা টার্মিনাল আছে, যার মধ্যে লেখা থাকবে এল, এন আর হচ্ছে আর্থিং। তো এইখানে কিন্তু সুইচের মধ্যে একটা টার্মিনাল। এর কারণ হচ্ছে এখানে সুইচ থেকে সকেটে যে কানেকশনটা হবে ওইটা ইন্টারনালি কানেকশন করা আছে। এটা বাইরে থেকে কোনো প্রকার কানেকশন করতে হবে না। তো প্রথম সকেটে কিন্তু সুইচ থেকে সকেটে কানেকশন করতে হবে। বাট 2 নাম্বার যে সকেটটা আছে এখানে সুইচ থেকে সকেটে কোনো প্রকার কানেকশন করতে হবে না, ওইটা ডিরেক্ট কানেকশন দিয়ে দিলে হবে। তো আমি যখন কানেকশনটা করব তখন আরও সহজে বুঝতে পারবেন যে এখানে যে কি কাজটা করা হয়েছে ইন্টারনালি। আপনারা যদি এই দুইটা সকেট কানেকশন করতে পারেন, আশা করি সব ধরনের সকেট আপনারা কানেকশন করে নিতে পারবেন। কারণ মার্কেটে এই দুইটা সকেটে বেশি পাওয়া যায়, এখন এই দুটো সকেটই বেশি চলে। তো এখন আমি প্রথমে এই সকেটটা কানেকশন করব। আর যেটা বলছিলাম আমি, সুইচ থেকে সকেটে কানেকশন করতে হবে। যেহেতু এই সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে, তো সুইচের যে কমন থাকবে বা সুইচের যে কোনো একটা প্রান্ত থেকে আপনি কানেকশন করতে পারবেন, এখানে কোনো প্রকার সমস্যা নাই। বা সুইচের কমন থেকে সকেটে এলের মধ্যে কানেকশনটা করে দিবেন। এই কানেকশনটা করার কারণ হচ্ছে আপনি যখন সুইচটা অন করবেন তখন কিন্তু সকেটের মধ্যে লাইনটা যাবে, আর সুইচটা অফ করে দিলে সকেটে আর লাইনটা থাকবে না। সেই জন্য এখানে এই কানেকশনটা করতে হবে। 2 নাম্বার সকেটে এই কানেকশনটা করতে হবে না, ওইটা ইন্টারনালি কানেকশন করা আছে। এই কানেকশনটা করার পর এখন সকেটের মধ্যে ইনপুট দিতে হবে। সুইচ বোর্ডে যে তারগুলো থাকবে, তো সুইচ বোর্ডে দেখবেন যে আপনার কয়টা তার আছে। এখানে ফেজ, নিউট্রাল, আর্থিং থাকতে পারে। যদি আর্থিং না থাকে সেক্ষেত্রে ফেজ নিউট্রাল থাকবে। তো এখানে 3টা তার আছে, লালটা হচ্ছে ফেজ, কালোটা হচ্ছে নিউট্রাল আর সবুজটা হচ্ছে আর্থিং। এই 3টা তার এখন আমি সকেটের মধ্যে কানেকশন করব। প্রথমে আমি এখানে লাল তারটা কানেকশন করব। এখানে লালটা হচ্ছে ফেজ। আর এই কাজগুলো করার সময় সবসময় সার্কিট ব্রেকারটা অফ করে কাজ করবেন। তো এখানে আমি প্রথমে লালটা কানেকশন করব। লালটা যাবে সুইচের মধ্যে। এখানে যে সুইচটা আছে, সুইচের যে ইনপুট মানে এল, এর মধ্যে আপনি লালটা কানেকশন করবেন। এখানে কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ফেজটা যাতে সবসময় সুইচের মধ্যে থাকে, ফেজ যাতে কখনো নিউট্রালের মধ্যে না যায়। সেজন্য এখানে লালটা কানেকশন করবেন। লালটা হচ্ছে ফেজ। আপনার যদি সকেটের মধ্যে ফেজ নিউট্রাল আপনি ঠিক রাখতে পারেন, তো আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। সেজন্য এই দুইটা কাজ অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। লালটা হচ্ছে ফেজ, লালটা যাবে সুইচের মধ্যে। আর এন যে টার্মিনালটা আছে এটা হচ্ছে সকেটের নিউট্রাল। এখানে সবসময় নিউট্রালটা কানেকশন দিবেন। নিউট্রাল এখানে কালো তারটা হচ্ছে নিউট্রাল। আর ইলেকট্রিক কাজ করার সময় সবসময় কালারিং তার ব্যবহার করবেন। যেটা এখানে দেখতেছেন, লালটা দিয়ে আমরা সবসময় ফেজ দিয়ে দিয়ে থাকি, কালোটা দিয়ে নিউট্রাল দিই। আর সবুজ যে তারটা সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য।
তো আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং তার থাকে সেক্ষেত্রে আপনি আর্থিং টার্মিনালে কানেকশন করবেন। আর যদি আর্থিং না থাকে সেক্ষেত্রে আর্থিং টার্মিনাল থেকে সকেটে যে এন আছে এনের মধ্যে একটা শর্ট করে দিবেন, ওইটা আপনার আর্থিংয়ের কাজটা করে দিবে। তো এই হচ্ছে প্রথম সকেটে কানেকশন, যে এরকম টাইপের যে সকেটগুলো আছে যেগুলো ইন্টারনালি কানেকশন নাই, এগুলো আপনাকে এরকম করে কানেকশন করতে হবে। ফেজটা যাবে সুইচের মধ্যে, তারপর সুইচ থেকে সকেটে এল এর মধ্যে, আর এখানে যে এন আছে এনের মধ্যে আপনি কালো তারটা কানেকশন দেবেন, এটা হচ্ছে নিউট্রাল, আর সবুজটা দিবেন আর্থিংয়ের মধ্যে যদি আর্থিং কেবল থাকে। আর অবশ্যই আর্থিং দিবেন, আর্থিং দিলে আপনার এই সকেট দ্বারা আপনি যে কোনো ডিভাইস ব্যবহার করবেন এগুলো সেফ থাকবে। তো এই সকেটে কানেকশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা কানেকশন করে নিতে পারবেন। আর এখন আমি দ্বিতীয় যে সকেটটা আছে ওই সকেটটা কানেকশন করব। ওই সকেটটা কানেকশন করা কিন্তু খুবই সহজ, আপনারা দেখলে বুঝবেন। তো এই সকেটটার মধ্যে বলছিলাম যে আমি এখানে 3টা টার্মিনাল আছে যার মধ্যে লেখা আছে এল, এন, আর একটা হচ্ছে আর্থিংয়ের জন্য। তো এইখানেও আপনার সুইচ বোর্ডে যে কয়টা তার থাকবে 2টা বা 3টা যাই থাকুক, ফেজ নিউট্রাল বা আর্থিং, এই 3টা থাকতে পারে বা 2টা থাকতে পারে। তো এখানে কিভাবে কানেকশন হবে, এখানে যে এল আছে এলটা হচ্ছে সুইচের ইনপুট, এই এল এর মধ্যে আপনি লাল তারটা কানেকশন করবেন। এইখানে সুইচ থেকে সকেটে কোনো প্রকার কানেকশন করতে হবে না, এটা ভিতর থেকে কানেকশন করা আছে, মানে ইন্টারনালি কানেকশন করা আছে। শুধু আপনি এখানে ফেজটা কানেকশন দিবেন, মানে লাল তারটা কানেকশন দিবেন, আর এখানে কোনো প্রকার কানেকশন দিতে হবে না। আর এখানে যে এন আছে এনের মধ্যে দিবেন নিউট্রাল, যেটা বলছিলাম এন এর মধ্যে সবসময় নিউট্রাল দিবেন, এখানে ভুল করেও ফেজ দিবেন না। ওই সকেটটা থেকে কিন্তু এই সকেটের কানেকশনটা খুবই সহজ। অনেকে এখানে এসে একটু ঝামেলা পড়ে যান যে এটা কিভাবে কানেকশন হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কানেকশন হয়। আর যেখানে আর্থিং টার্মিনালটা আছে এখানে আর্থিং তারটা কানেকশন করে দিবেন। আর মাঝখানে এখানে দেখবেন একটা টার্মিনাল আছে, এটা কিন্তু অফ করা আছে, এখানে কোনো প্রকার কানেকশন দিতে হবে না, এটা আপনার অফ করা আপনি দেখলেই বুঝবেন। শুধু এখানে 3টা টার্মিনাল যার মধ্যে লেখা থাকবে এল, এন আর হচ্ছে আর্থিং, 3টার মধ্যে 3টা তার কানেকশন করে দিবেন। এল হচ্ছে ফেজ, এন হচ্ছে নিউট্রাল, আর এখানে আর্থিংয়ের মধ্যে ই লেখা থাকতে পারে বা গ্রাউন্ড লেখা থাকতে পারে। তো এই হলো 2টা সকেটের 2 রকম কানেকশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সকেট কানেকশন করতে হয়, বা 2 নিয়মের সকেটে কানেকশন করে দেখালাম আপনাদেরকে। আপনারা যে কোনো সকেটে আনেন না কেন আপনারা কিন্তু কানেকশনটা করে নিতে পারবেন। এই 2টা সকেট আপনারা বাসায় ট্রাই করবেন, চেষ্টা করবেন যে কানেকশন করতে পারেন কিনা। তো আশা করি আপনারা যদি এই 2টা সকেট কানেকশন করে নিতে পারেন, তো বাজার থেকে যে কোনো সকেটে নিয়ে আসেন না কেন আপনারা কানেকশন করতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে সকেট সম্পর্কে, সকেট কীভাবে কানেকশন করতে হয়, বা রেগুলেটর কীভাবে চেঞ্জ করতে হয়, বা মাল্টিপ্লাগ কীভাবে তৈরি করতে হয়, মানে ইলেকট্রিক বিষয়ের অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের উপকারে আসবে। হাউস ওয়ারিং নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ছোটোখাটো ভিডিও আমি করে রাখছি টিউটোরিয়াল, আপনারা এইগুলো দেখতে পারেন, এইগুলো দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। যারা ইলেকট্রিক শিখতে চান তাদের জন্য খুবই উপকার হবে। আপনি এই কাজগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, আপনাদের উপকার হবে। বাসায় বসে না থেকে বা অন্য কোনো ভিডিও না দেখে আপনি কাজের ভিডিও দেখেন, আপনার ভবিষ্যতে কাজে আসবে। বা আপনার বাসার যে কোনো সমস্যা কিন্তু আপনি নিজে সমাধান করে নিতে পারবেন, আপনার যদি এই সকল কাজ জানা থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।